ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজ আমি আমার কিচেনে নিয়ে এসেছি বৈশাখী স্পেশাল আরেকটি রেসিপি, আর সেটি হলো আচারি ইলিশ। আপনারা সবাই আচারি গোস্ত খেয়েছেন, কিন্তু আচারি ইলিশ কখনো কেউ ট্রাই করেছেন কিনা আমি সেটা বলতে পারি না। তাই আজকের আমার এই আয়োজন আচারি ইলিশ। আজ আমি আপনাদের দেখাবো কেমন করে ঘরে বসে আচারি ইলিশ বানানো যায় ও ইলিশ মাছের টেস্ট আরো দ্বিগুণ করা যায়। একটি প্যানে তেল গরম করে তার মধ্যে অ্যাড করে দেব বড় সাইজের 1.5 চপড অনিয়ন। হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। অনিয়নটা কিছুটা ব্রাউন হয়ে গেলে অ্যাড করব কিছু কারি লিভস। কারি লিভসটি দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। অ্যাড করব বড় সাইজের একটি টমেটো, হালকা চিকন করে কেটে নিয়েছি, এতে সুবিধা হয় সহজে গলে যেতে। নেড়ে চেড়ে কিছুক্ষণ একটি কভার দিয়ে ঢেকে রাখবো টমেটোটি সফট হওয়া পর্যন্ত। টমেটোটি খুব সুন্দর সফট হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করব 1 টিস্পুন জিঞ্জার পেস্ট। আজ আমি গার্লিকের পেস্ট ব্যবহার করব না। পেস্টটিকে দিয়েও 1-2 মিনিটের মতো কষিয়ে নেব। অ্যাড করব 1/2 টিস্পুন টারমারিক পাউডার, হলুদের পাউডার, 1 টেবিল স্পুন চিলি পাউডার, মরিচের পাউডার। এই দুটিকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। অ্যাড করব 1/2 টিস্পুন সল্ট, লবণ, হালকা পানি। আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। অ্যাড করব 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো পিউরি। আচারি ইলিশের যে মূল জিনিস সেটি হলো কালার। কালারটি ভীষণ চমৎকার হতে হবে, না হয়তো আচারি ইলিশের সেই যে আসল রূপ সেটা বোঝা যাবে না। টমেটো পিউরিটি দিয়েও মিনিটখানেক কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেছে, উপরের দিকে তেলও ভেসে আসছে এবং খুবই সুন্দর একটি কালারও চলে এসেছে। এই পর্যায়ে অ্যাড করব 1.5 টিস্পুন ম্যাঙ্গো পিকল, আমের গালা আচার। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যখন আচারটা অ্যাড করব সাথে যেন অল্প সরিষার তেলও থাকে। এতে দেখা যাবে ভীষণ সুন্দর একটি টেস্ট তৈরি হবে ইলিশ মাছের ভিতর। আর আচারি ইলিশের জন্য দরকার হচ্ছে আমের গালা আচার, যেটার ভিতরে টক মিষ্টি ঝাল 3টিই থাকবে। আর এই গালা আচারটির রেসিপি যদি আপনারা জানতে চান আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিই। আচারটি দিয়ে কষিয়ে নিব আরও মিনিট খানেকের মতন। মশলাটি কষানো হয়ে গেছে, উপরের দিকে খুব সুন্দর তেল ভেসে এসছে। এই পর্যায়ে অ্যাড করব ইলিশ মাছ। আমি এখানে 3 পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটি এখন মশলার উপর আমি বিছিয়ে দিব। বিছিয়ে চুলার যে ফ্লেম সেটা একদম কমিয়ে রাখবো। কমিয়ে মাছটির সাথে মশলাকে কষিয়ে নিব 2 মিনিটের মতো। লক্ষ্য রাখতে হবে নিচের দিকে যেন লেগে না যায়, এই জন্য বেটার ওয়ে হচ্ছে চুলার আঁচটি কমিয়ে রাখা। মাছটি 2 মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিব পরিমাণ মতন পানি। আমরা সবাই জানি ইলিশ মাছ রান্না করতে খুব বেশি একটা পানি লাগে না, খুব সহজেই কুক হয়ে যায়। এখন হচ্ছে আমার ফাইনাল স্টেপ। এখানে আমি কিছু ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, যেটাকে আমরা আমসত্ত্ব বলি। এটা আমার ঘরে বানানো আমসত্ত্বটি আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমসত্ত্বগুলো আমি উপরে দিয়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাছটি সিদ্ধ হচ্ছে। ইলিশ মাছটি সম্পূর্ণ কুক হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিব 2 থেকে 3 পিস কাঁচামরিচ দিয়ে বরাবরের মতনই 1 থেকে 2 মিনিট রেখে নামিয়ে ফেলবো। ঝটপটে রান্না হয়ে গেল আচারি ইলিশ। আশা করি আপনাদের রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে। আর আমি যেমনটি বলেছিলাম যে আচারি ইলিশের যে কালারটি হবে সেই কালারটি হবে অসাধারণ। আর এটা আশা করি বলারও কোনো প্রয়োজন নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটি কেমন হয়েছে। আর এই আচারি ইলিশের যে সস এটা আমি এক্সট্রা বাটিতে এই জন্য নিয়েছি, আসলে এই কারিটি খাওয়ার স্টাইলটি হচ্ছে এমন, রান্না করার পর অবশিষ্ট যে সস থাকে সেটি একটি আলগা বাটিতে তুলে নিতে হয়। খাবারের সময় এক্সট্রা চামচের সাহায্যে এটা খেতে হয়। কারণ হচ্ছে এতে যে আমের আমসত্ত্বটা ও আমটি গিয়েছে, এটার যে এত সুন্দর একটি ফ্লেভার যেটা বলে বোঝানো যায় না। আর খাওয়ার ক্ষেত্রে টক ঝাল মিষ্টি তো অবশ্যই হয়েছে, এটার টেস্টি হলো অসাধারণ। আপনারা আসলে বাসায় রান্না করে না খেলে কখনই বুঝতে পারবেন না। আমি চাইবো এই বৈশাখে আপনারা আচারি ইলিশটিও ট্রাই করেন
আর আমার জন্য দোয়া করেন। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন নতুন অনেক ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আনটিল নেক্সট ভিডিও, বাই বাই।